ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন বৈদিক জ্যোতিষীয় আলোক বিশ্লেষিত পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশি বিভাগের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আনুমানিক গড় ভিত্তিক চার্ট অনুযায়ী আগামী নভেম্বর মাসটি আপনাদের জীবনের প্রতিলেখায় কেমন কি ফলাফল বর্ধিত করবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আগামী নভেম্বর মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের বর্ণমালায় নতুন রং ভরিয়ে তুলবে এবং যার কারণে আপনাদেরকে একান্তই লাভপ্রাপ্তির উন্নতির অভিমুখ পরিদর্শন করাবে এবং কোন কোন গ্রহ নক্ষত্রের সূত্রপাত এবং অবস্থানের মহাবলয় একান্তই আপনাদের জীবন পরিহার্যকতায় কুপ্রভাব ফেলবে, যার কারণে একান্তই আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং কোন কোন মেনলি কাজ করা থেকে এই নভেম্বর মাসে আপনাদেরকে বিরত থাকা দরকার। তো সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা রয়েছে আজকের এই পর্বে। প্রত্যেকটা বিষয় সাজিয়ে গুছিয়ে আপনারা অবশ্যই জানতে পারবেন এবং সঠিক বিশ্লেষণ অবশ্যই আপনারা কিন্তু আজকের এই পর্বে জানতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুগণ, এর ক্ষেত্রে বিশ্বাস এবং ভরসা অবশ্যই প্রযোজিত, তাই অবশ্যই বিশ্বাস ভরসা সাপেক্ষে যদি আপনারা আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে দেখতে পারেন বা দেখে উঠতে পারেন, তাহলে বলবো বন্ধুরা একান্তই কিন্তু আজকের এই পর্বটিতে আপনারা অনেক কিছুই কিন্তু নিজেদের জীবনের বিষয়ে জানতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, বিশেষ কিছু শেষের দিকে এসে বিশেষ কিছু রেমেডি তত্ত্বের উপায়ও কিন্তু বলা রয়েছে, তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে। তো আসুন বন্ধুরা, অতিরিক্ত বাড়তি কথা না বলে আজকের পর্বটি শুরু করি গ্রহ নক্ষত্রের সঠিক বিশ্লেষণ দিয়ে। তো সবার প্রথমে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ রাশির অধিপতি হলেন শুক্র। নভেম্বর মাসে প্রধানত যে গ্রহগুলির অবস্থান আপনাদের জীবনে বড় প্রভাব ফেলবে সেগুলির মধ্যে প্রথম এবং অন্যতম হচ্ছে সূর্য। মাসের বেশিরভাগ সময় কিন্তু সূর্য আপনার সপ্তম ঘর অর্থাৎ পার্টনারশিপ ও বিবাহের ক্ষেত্রে অবস্থান করবে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। এটি আপনার ব্যক্তিগত পেশাগত সম্পর্কের তীব্রতা আনবে। মঙ্গল তথা মার্স, মঙ্গল আপনার ষষ্ঠম ঘর শত্রু, রোগ ও ঋণের ঘরে অবস্থান করবে, অর্থাৎ তুলা রাশিতে গোচর করবে, যা প্রতিদ্বন্দ্বিতা এবং স্বাস্থ্যের বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি মাসের মাঝামাঝি সময়ে এসে এটি আপনার সপ্তম ঘরে কিন্তু আবার প্রবেশ করবে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। বুধ তথা মার্কিউরি, বুধ মাসের শুরুতে আপনার ষষ্ঠ ঘরে এবং পরে সপ্তম ঘরে গোচর করবে, যা যোগাযোগ ও আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃহস্পতি তথা জুপিটার, যা আপনার ক্ষেত্রে কিন্তু একান্তই এই গোটা নভেম্বর সময়কাল জুড়ে কর্কট রাশিতে কিন্তু অবস্থান করবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয়তম ঘরে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রভাব পড়তে চলেছে বৃহস্পতির, যা একান্তই অনলাইন কোনো কাজের ক্ষেত্রে বলুন কিংবা কোনো মার্কেটিং লাইনে যেনারা রয়েছেন বা আপনাদের কাজিনসের থেকে কিছুটা আপনারা সাহায্য পেতে পারবেন, এই সকল দিক থেকে কিন্তু উন্নতির যোগ থাকবে বৃহস্পতির শুভ প্রভাবে। তাছাড়া বন্ধুগণ, আপনারা যেনারা শিক্ষার্থীরা রয়েছেন অবশ্যই আপনারা যদি অগ্রগতি জীবনে চান তাহলে কিন্তু অবশ্যই বিশেষ কিছু রেমেডি উপায়ের কথা বলবো, যার কারণে কিন্তু বৃহস্পতির দৃষ্টিভেদ কিন্তু সম্পূর্ণ আপনাদের জীবন বর্ণমালায় কিন্তু শুভ ফলাফল বিস্তৃত করবে এবং শিক্ষা জীবনে কিন্তু উন্নতি এবং অগ্রগতি অনুভূত করতে পারবেন। তো বলবো প্রত্যেকটা বিষয়। এরপরে থাকছে শনি, স্যাটার্ন। শনি কিন্তু আপনার দশম ঘর অর্থাৎ কর্মজীবন এবং পেশার ঘরে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করছে, যা আপনার কর্মজীবনের স্থায়িত্ব এবং দায়িত্ব কিন্তু বাড়াবে। তো এই গ্রহগুলির অবস্থানের ফলস্বরূপ এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ, নভেম্বর মাস আপনাদের জন্য একান্তই কিন্তু অনেকটাই মনোরম পরিবেশ সৃষ্টি করবে। তো আসুন আরও বিস্তারিতভাবে জেনে নিই প্রত্যেকটা বিষয় সাপেক্ষ নিয়ে। প্রথমে বলি আপনাদের প্রেম এবং সম্পর্কের গল্পগুচ্ছ নিয়ে। তো সেক্ষেত্রে নভেম্বর মাসে সূর্য ও বুধের সপ্তম ঘরে অবস্থান আপনার প্রেম ও দাম্পত্য জীবনে মনোযোগ নিয়ে আসবে। দাম্পত্য জীবন, বিবাহিতদের জন্য এই যে নভেম্বরের সময়টি সম্পর্কের গভীরতা বোঝার এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর এক উদ্যত সময় হবে। তবে সূর্যের প্রভাবে জীবনসঙ্গীর সাথে অহম বা মতের সংঘাতও কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। ধৈর্য ও আলোচনার মাধ্যমে সেইরূপ পরিস্থিতিকে কিন্তু সামাল দিয়ে আপনারা কিন্তু চলতে পারেন বা দিতে কিন্তু হবে। প্রেমের সম্পর্কে এবারে বলি, যারা প্রেমের সম্পর্কে যুক্ত আছেন বা রয়েছেন আপনাদের জন্য মাসটি বেশ আবেগপূর্ণ এবং সংবেদনশীল হতে পারে। আপনারা একে অপরের প্রতি আরও আকৃষ্ট হবেন, আরও আকর্ষণ বাড়বে। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়ানোর সুযোগ কিন্তু পেতে পারেন, যেহেতু এই সময়কালে আপনাদের ষষ্ঠম এবং সপ্তম ঘরে কিন্তু বেশিরভাগ গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যোগ থাকছে। মূল কথা, যোগাযোগকে উন্মুক্ত রাখুন এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। সঙ্গীর প্রতি আপনার স্নেহ ও বিশ্বস্ততা সম্পর্ককে আরও মজবুতি করে তুলবে।
কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে শনির দশম ঘরে অবস্থান বৃষ রাশির জন্য স্থায়িত্ব এবং কঠোর পরিশ্রমের কিন্তু একান্তই ইঙ্গিত দিচ্ছে। প্রথমেই বলি আপনাদের চাকরি। দেখুন, কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে এবং আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলবে। তবে মঙ্গলের প্রভাবে সহকর্মীদের সাথে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আপনার দক্ষতা এবং পরিশ্রম আপনাকে কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারে। ব্যবসায়িক মানুষজনরা নতুন চুক্তি এবং অংশীদারিত্বের সুযোগ কিন্তু নানাবিধভাবে পেতে পারেন, যা ভবিষ্যতের জন্য লাভজনক মুনাফা অর্জন করবে। এই গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ ক্ষমতা, বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে অংশীদারিত্ব সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। মূল কথা হচ্ছে, ধৈর্য ধরে কাজ করলে এবং কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে আপনার পরিকল্পিত পদক্ষেপ কর্মজীবনে নতুন দিগন্ত খুলবে, নতুন দিগন্ত উন্মোচিত করে তুলবে। কারণ বন্ধুরা, আপনাদের দশম ঘর হচ্ছে কর্মের ঘর, এবং কর্মের ঘরে যেহেতু শনি থাকছে, তাই কাঙ্ক্ষিত ফল মিলার ক্ষেত্রে একটু দেরি হতে পারে। তবে আপনাদেরকে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। নিজেদের দিক থেকে বিশ্বাস রাখুন, শনি মহারাজ কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে উন্মুক্তভাবে ফল প্রদান করবেন সময় সাপেক্ষে। আর্থিক অবস্থার বিষয়ে এবারে কথা বলি। কৌশলী এবং বিনিয়োগের সময় হবে এটি। অর্থের দিক থেকে এই মাসটি আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার কথা বলছে। আয় অপ্রত্যাশিত উৎস থেকে বা আগের কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির কারণে আয় বৃদ্ধির চান্স বা সম্ভাবনা কিন্তু একটা থাকবে। এরপরে বলি ব্যয় এবং বিনিয়োগ। দেখুন, আপনাদের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় বা অপ্রত্যাশিত খরচ কিন্তু এই সময়কালে বাড়তে পারে। বিশেষত বিলাসিতা বা ভ্রমণে খরচ হয়ে যেতে পারে। এই মাসে নতুন করে বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের ক্ষেত্রে বা ব্যক্তিদের থেকে কিছু বিশেষ পরামর্শ নিন। ঋণ পরিশোধের জন্য এটি কিন্তু অত্যন্তই অনুকূল সময় হবে। মূল কথা, বাজেট তৈরি করে চলুন এবং আবেগের বশে খরচ করা এড়িয়ে চলুন। চিন্তা ভাবনা করে নেওয়া আর্থিক সিদ্ধান্ত আপনার সঞ্চয়কে সুরক্ষিত করবে, মজবুত রাখবে। এরপরে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে কথা বলবো। তো দেখুন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নভেম্বর মাসটি আপনাকে, অর্থাৎ বৃষ লগ্নের জাতক এবং জাতিকাকে কিন্তু অত্যন্ত সতর্ক থাকার একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে। মঙ্গলের প্রভাবে রক্তচাপ, সংক্রমণ বা আঘাতজনিত সমস্যা দেখা দিতে পারে। সূর্য ও অন্যান্য গ্রহের প্রভাবে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, যা আপনার হজম বা ঘুমের ওপর একান্তই কিন্তু প্রভাব ফেলবে। নিয়মিত ব্যায়াম, ধ্যান ও সুষম আহার, পরিমিত জলপান আপনার শারীরিক ও মানসিক জীবনশক্তি বজায় রাখতে সাহায্য করবে। এক কথায় বলা গেলে, মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন এবং ছোটোখাটো স্বাস্থ্য সমস্যাকেও অবহেলা একেবারেই করবেন না এই সময়। তো বন্ধুগণ, এরপরে আপনাদের ক্ষেত্রে বলি বিশেষ কিছু টোটকা। অর্থাৎ আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন, আপনারা অবশ্যই গুরুর প্রতি শ্রদ্ধা, কাঙ্ক্ষিত ভক্তি একান্ত এই সময় প্রয়োগ করবেন। গুরুদের কথা একটু মানার চেষ্টা করবেন, কারণ স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় পক্ষে কিন্তু বিরাজ করছে, যার কারণে আপনারা নতুন কোনো ক্ষেত্রে পদক্ষেপ নিতে চাইছেন, বড় কোনো উচ্চশিক্ষায় আপনারা শিক্ষিত হতে চাইছেন, বিদেশে কোনো পড়াশোনার ক্ষেত্রে যেতে চাইছেন, এক্ষেত্রে কিন্তু শুভ ফলদায়ক হবে। এছাড়াও কোনো এডুকেশনাল কাউন্সিলরের কাছ থেকেও কিন্তু বিশেষ কিছু পরামর্শ পেলে বা নিলে আপনারা কিন্তু অনেকটাই লাভবান হতে পারবেন। সেক্ষেত্রে হুড়োহুড়ি করে কোনো রকম কোনো পদক্ষেপে একেবারেই ভুলেও যাবেন না। ভালো করে ভাবনা চিন্তা করে আপনারা শান্ত মনে শান্তভাবে পদক্ষেপগুলি নেবেন, কারণ আপনাদের তাড়াহুড়োর কারণেই কিন্তু নানান রকমভাবে আপনারা ভুল কোনো ডিসিশন নিয়ে ফেলেন, যার কারণে কিন্তু সমস্যার পরিপাকে আপনারা কিন্তু পড়ে যান। এর পাশাপাশি কয়েকটি কাজগুলো বলছি, অবশ্যই আপনারা করবেন, যেগুলি হচ্ছে প্রতিদিন দেবী লক্ষ্মীর মন্ত্র জপ করা এবং গরুকে সবুজ ঘাস খাওয়ানো একান্তই এই সময়কালে কিন্তু আপনাদেরকে শুভ ফল দেবে। শুক্রের শুভ প্রভাব বাড়াতে সাদা ও গোলাপি রঙের পোশাক একান্তই পরিধান করুন। আপনাদের কিন্তু শুক্রের প্রভাব স্থিতি হবে আপনাদের জীবনে। তো এইভাবে বলা যেতে পারে যে বৃষ লগ্নের ক্ষেত্রে এই সময়টা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপরে ডিসিশন বা নির্ভর করবে। আপনি যদি সঠিকভাবে এগোতে পারেন, আপনারা অবশ্যই উন্নতি করতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 24, শুভ দিক হবে দক্ষিণ পশ্চিম, শুভ রং হবে লাল কমলা, শুভরত্ন হবে লাল প্রবাল এবং হীরা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটগুলি জেনে মেনলি লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যেতে ভুলবেন না, যাতে করে পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট এবং টিপস আপনাদের কাছে সবার আগে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ইউনিভার্স তথা দেবাদিদেব মহাদেবের কাছে এই কামনাই প্রার্থনা করি। নমস্কার।